ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিল হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে রোববার ২১ ডিসেম্বর একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে র্যাব, বিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। তারা এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সংবাদ সম্মেলনে। এদিকে হাদিকে গুলির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলাটি শনিবার ২০ ডিসেম্বর হত্যা মামলা হিসাবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেড ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, সব সংস্থা মিলে তদন্তের অগ্রগতি জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তদন্তের সার্বিক চিত্র উপস্থাপন করা হবে। সূত্র থেকে জানা গেছে, ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন হাদি। ঘটনার দিন প্রচারণা চালানোর পর তাকে গুলি করা হয়। তাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন প্রধান সন্দেহবাদন ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, সহযোগী মোহাম্মদ কবির ওরফে দাঁত ভাঙা কবির, মোহাম্মদ ফয়সাল ও গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নান। এছাড়া সীমান্তে অবৈধভাবে লোক পারাপারে মানব পাচারে জড়িত সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিও এবং ফয়সালকে পালাতে সহায়তা করা মোহাম্মদ নুরুজ্জামান নোমানীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ২ গাড়ি চালককে এ মামলায় সাক্ষী করা হয়েছে। এর আগে হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর রাতে পল্টন থানায় মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ, প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী। ৬ দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেশে আনা হয়। শনিবার ২০ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বক্কর সিদ্দিকীর ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩:২০ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২১ ডিসেম্বর সকাল ৯:১০টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে ৩ বাহিনীর পক্ষ থেকে শহীদদের কফিনে শ্রদ্ধা জানানো হয়। এরপর শহীদ ৬ সেনা সদস্যের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলার উদ্দেশ্যে রওনা দেয়। জানাজার আগে নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ৬ শান্তিরক্ষী হলেন নাটোরের বাসিন্দা কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ির বাসিন্দা সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। গত শনিবার ২০ ডিসেম্বর সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক্স বেসে বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলা চালায়। এ সময় দায়িত্বে থাকা ৬ জন বাংলাদেশি সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হন। আহত হন ৯ জন।
আহত শান্তিরক্ষীরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের বাসিন্দা সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, ঢাকার বাসিন্দা কর্পোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার বাসিন্দা ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, রংপুরের বাসিন্দা সৈনিক মোসাদ উম্মে হনি আক্তার, মানিকগঞ্জের বাসিন্দা সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর বাসিন্দা সৈনিক মোহাম্মদ মানাজির আহসান।